আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন। আমার সাথে যে দুষ্ট ছেলেটাকে দেখছেন সেটা আর কেউ না, সেটা হলো আমার ছেলে আয়মান। আয়মান, তুমি কি দুষ্ট? একটু বলো তো, তোমার কাছে শুনতে চাই। তুমি কি দুষ্ট? না। তুমি কি? আমি ভদ্র। তুমি ভদ্র? আচ্ছা আচ্ছা। তো সকালবেলা দেখেন আমার ছেলেটা আসছে হঠাৎ করে দেশের বাড়ি থেকে। তো এই জন্য আমি যে ম্যাগনেট চুলা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, সেই ম্যাগনেট চুলা, এই ম্যাগনেট চুলাতে অনেক কিছু রান্না করেছি। আজকে কি কি রান্না করলাম এবং এই রান্নাগুলো কেমন হয়েছে আজকে আমরা আয়মানের কাছ থেকে শুনবো। হ্যাঁ, তো তার আগে চলুন দেখি কি কি রান্না করলাম সেটা আমরা দেখাই। এটা হচ্ছে ইলিশ মাছ। দেখেন, ইলিশ মাছ আমরা ভাজি করেছি। তারপরে আমরা রান্না করেছি পোলাও। দেখেন, এটা পোলাও রান্না করেছি। পোলাওটা রান্না করেছি। তারপরে করেছি আবার গরুর মাংস। এটা হলো গরুর মাংস। গরুর মাংস শেষ হয়ে গেছে, এখন বোধহয় আছে আর মাত্র 2 পিস। আয়মান সব খেয়ে শেষ করে দিয়েছি। আমরা সবাই খেয়েছি। তো একটু গরুর মাংসটা একটু দেখেন। এই যে গরুর মাংস, মাত্র 2 পিস আছে। এটা আপনাদের জন্য রেখেছি। আপনারা যদি কেউ আসেন, আপনাদের জন্য গরুর মাংস দাওয়াত রইল। আশা করি এই ম্যাগনেট চুলা দিয়ে গরুর মাংস রান্না করে খাবেন। তো এই হলো অবস্থা। তো আমি এখন আয়মানের কাছে জানতে চাই, আয়মান যে সকালে এগুলো খেয়েছে, আয়মান তুমি কি এগুলো খেয়েছো বাবা? হ্যাঁ, খেয়েছি। খেয়েছো? খেয়েছি। আচ্ছা, তোমার কাছে ইলিশ মাছ আবার গরুর মাংস কোনটা মজা হয়েছে? ইলিশ মাছ। ইলিশ মাছ? আচ্ছা, ইলিশ মাছ কি তোমার ফেভারিট? হ্যাঁ। না গরুর মাংস ফেভারিট? ইলিশ মাছ। আচ্ছা, গরুর মাংস তুমি খেতে পছন্দ করো না? করি, কিন্তু বেশি ফেভারিট ইলিশ মাছ। হ্যাঁ, বেশি ফেভারিট। দর্শক, আপনাদের কি মাছ ফেভারিট নাকি গরুর মাংস ফেভারিট? কমেন্ট করে আমাদেরকে জানান। আমাদের আয়মান তো ইলিশ মাছ, তার কি করা যাবে। আমি তো আবার গরুর মাংস। আমাদের বাপ বেটার মধ্যে অনেক ভিন্নতা আছে। আচ্ছা আয়মান, তুমি তো দেখেছো আমার কাছ থেকে অনেকে এই চুলা কিনে নিয়ে গেছে এবং অনেক চুলা নিয়ে আসছে। কেউ একটা কিনে নিয়ে তারপর আবার আসছে। তুমি তো তাদের কাছে জিজ্ঞেস করছো বা শুনছো আসলে এটা কারেন্ট বিলটা কেমন উঠছে তুমি জানো? না, কারেন্ট বিল ওঠে না। হ্যাঁ, কারেন্ট বিল ওঠে না। কারেন্ট বিল ওঠে না? না, কারেন্ট কি বিল বলো? ওঠে না। না, আমি যতদূর জানি কারেন্ট বিল কম ওঠে, কিন্তু তুমি বলতেছো একবারে ওঠে না। এটা কারণটা কি? মানে কারেন্ট বিল মাসে স্বাভাবিক যেমন ওরকম থাকে, 300 বা 500 টাকা কারেন্ট বিল পারে। তাই? আসলে সত্যি? সত্যি। দর্শকদের ধোকা দিচ্ছে না তো? না। হ্যাঁ না। হ্যাঁ, না। তুমি কি ধোকাবাজ? না। তাহলে রংবাজ। দর্শক, আমার ছেলে বলে রংবাজ, ধোকাবাজ না। যাই হোক, ধোকাবাজ না হলে হোক, রংবাজ হলেও ভালো। তো এখন আমি একটা জিনিস আপনাদের সামনে এখন তৈরি করে দেখাবো। আচ্ছা আয়মান, তুমি কি চা খাইতে পছন্দ করো? হ্যাঁ হ্যাঁ, চা খেতে পছন্দ করো? আচ্ছা, তুমি কি আমাকে এখন একটা চা বানাবো? হ্যাঁ বানাবো। বানায় চা খাবো? আচ্ছা, তোমার চোখের মধ্যে লাল হয়েছে কেন? ওই যে ইলিশ মাছ খাইছি তো, অ্যালার্জির জন্য চোখে লাল হয়েছে? হ্যাঁ, নাকি তার কাটা ঢুকাইছো? ইলিশ মাছগুলা দেখো, এর মধ্যে তোমার পছন্দ কোনটা? এই যে ইলিশ মাছের এই যে একটা লেজা আছে, তারপরে যে ফিসা আছে, এর মধ্যে কোনটা পছন্দ তোমার? তোমার কি লেজা পছন্দ না এইটা পছন্দ? কোনটা? আরে সব খেয়ে ফেলতেছে। সব খেয়ে ফেলতেছে। যেটা খাইতে মজা লাগবে ওইটাই তো পছন্দ। ও, তার মানে তুমি খাইয়া টেস্ট করে তারপরে দেখবা যে কোনটা মজা লাগছে, তারপরে ওটা বলবা যে এটা মজা। আচ্ছা, তুমি খাইছো, লেজাও খাইছো, কোনটা মজা? এই যে এটা মজা। এইটাই মজা।
মানে মাঝখানেরটাই মজা। তো দর্শক, আমার ছেলে তো মাঝখানের পিসটা মজা, তা আপনাদের কাছে কোনটা মজা একটু কমেন্ট করে জানান। তো আমরা তো আসলে জানলাম এটা দিয়ে আসলে সবকিছু রান্না করা সম্ভব। আর দর্শক, আপনারা যারা ওই আমরা যে এখন আজকে আমরা রান্না করা দেখাইলাম না, আসলে মূলত আমাদের উদ্দেশ্য ছিল আইমানকে আপনাদের সামনে পরিচয় করে দেওয়া, আমার ছেলেটাকে। হ্যাঁ, যেহেতু আপনারা হয়তো একদিন জানতে চাইবেন যে আমার প্রজন্ম সম্বন্ধে, তো যাই হোক, সেই জন্য আইমানকে পরিচয় গেলে। আইমান কিন্তু দুষ্ট না, হ্যাঁ, আবার মনে করেন যে রংবাজ। এটা তো সে নিজেই বলছে, এটা তো আপনারা জানেন, ঠিক আছে? হ্যাঁ, সে কিন্তু প্রতারক না, সে রংবাজ। যাই হোক, গুড, ভালোই লাগছে ওর কথাবার্তা, আমাদের কাছে ভালোই লাগছে। আচ্ছা আইমান, তুমি যে গরুর গোস্ত খাও, গরুর গোস্ত কোন গোস্তটা তোমার পছন্দ? কোনটা? সিনা 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 গরুর পায়ের গোস্ত, পায়ের উপরে, পায়ের উপরে, মানে ওই যে ক্যালসিয়াম। তো দর্শক, আমার ছেলে ক্যালসিয়াম, ওই যে গরুর পায়ের মধ্যে যে ক্যালসিয়াম থাকে, যে নেহারি যেটা বানায় আর কি, সেটা তার খুব পছন্দ। আপনাদের কি পছন্দ সেটা আপনারা জানাবেন। আর আমরা ধীরে ধীরে আমাদের এই ম্যাগনেট চুলার মাধ্যমে সব রান্না করে আমরা দেখাবো। ইতিপূর্বে আমরা ইলিশ মাছ না, আমরা মাছ ভাজি করে দেখেছি, মাত্র 20 পয়সায় মাছ ভাজি করে দেখেছি। আপনারা যারা মাছ ভাজি দেখতে চান আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন। আর গরু মাংস রান্না করেও দেখিয়েছি, যারা দেখতে চান তারা গরু মাংস রান্না করাটা দেখে নিন। আর আরেকটা রান্নার বাকি আছে, সেটা তো আজকে সম্ভব না, পোলাও রান্না করা, সেটা আরেকদিন আমরা দেখাবো। তো এখন চলুন আমরা আইমানকে একটু চা বানিয়ে দেখাই। তো চা বানানো তো খুবই সহজ, এই যে এরকম পানি থাকে চা, এখানে আমরা 3 জন লোক আছি, তো আমরা দিই একটু চা চালু করে দিই, প্লাগটা দিলেই প্লাগ এরকম। এখন এই যে দেখেন এটা চালু হয়েছে। আইমান, তুমি কি এটা চালাইতে পারো? হ্যাঁ। কোনটা দিয়ে চালু করতে হয়? এটা দিয়ে। এটা কত ওয়াট আসবে? আর এটা 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 ফাংশন, এটা পাওয়ার বানানো। আর বিল দেখবে কোনটা দিয়ে? এটা দিয়ে। এই যে এটা দিয়ে, হ্যাঁ, আর টাইমার এই যে এটা দিয়ে, টাইমার এটা দিয়ে চালু। ঠিক আছে, যে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট পরে একে বন্ধ হবে, আর অন অফ করা এটাই। তো দর্শক, তাহলে ম্যাগনেট চুলা চালানোটা কি সহজ না কঠিন বলো তো? একদম সহজ। তুমি পারো? হ্যাঁ, আমি পারি। তোমার বাসায় সবাই পারে ম্যাগনেট চুলা চালাতে? জি, পারে। আচ্ছা, যারা এই ম্যাগনেট চুলা কিনবে, হ্যাঁ, তারা কি ঠকবে? না। কেন ঠকবে না? ঠকবে না, এটা নষ্ট হয় না, এটা খুবই কম নষ্ট হয়, এবং নষ্ট হলেও ঠিক করা যায়। ঠিক করা, এর গ্যারান্টিও আছে, ওয়ারেন্টিও আছে। তাই তো তুমি যেভাবে বলতেছো, তুমি তো আমার সাথে বেশি বলতেছো, কারণটা কি? আরে বাবা, নেক্সট জেনারেশন। তুমি আমার নেক্সট জেনারেশন। ও আচ্ছা, তোমার দাঁত একটা কম কেন? আরে দাঁত গজাবে। তুমি বুড়া হয়ে গেছো, তোমার দাঁত পেরে গেছে, এটা করে না? তুমি বুড়া হয়ে গেছো। তো এখন এই যে পানি গরম হোক, আমরা দুই বাবাটা একটু কথা বলি। আপনি একটু চিনি দেন এর মধ্যে। হ্যাঁ আইমান, তোমার কথা জানতে চাই, তুমি পড়ালেখা করতে পছন্দ করো? হ্যাঁ। আমি শুনেছি তুমি নাকি ভালো পড়াশোনা করো না। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। তোমার ভাই বোন কয়জন? আই এম ওয়ান এন্ড অনলি। তুমি অনলি? হ্যাঁ। এসে চলে যাবা? আই গোইং টু আমেরিকা, লন্ডন এন্ড চায়না। আমেরিকা, লন্ডন এন্ড চায়না। বাহ, বুঝছেন তো, আমার ছেলে শেষ। আমার ছেলে দেশের প্রতি কোনো মমতা নাই। আমেরিকা যাবে, লন্ডন যাবে, আবার চায়না যাবে। আচ্ছা আইমান, তুমি ইলিশ মাছ পরে খাও। আচ্ছা, তুমি যে এই যে ম্যাগনেট চুলা দিয়ে যে রান্না করে যারা আমাদের কাছে কিনেছি, তুমি তো আমাদের বাসায় থাকো, কেউ কে এসে বলছে যে এটা কিনে ঠকছি? না না না। হ্যাঁ, কেউ এসে গালাগালি করে গেছে আমাদের বাসায় এসে? না। হ্যাঁ, না। কেউ এসে বলে না, এই একটা কি চুলা দিয়েছিস, নষ্ট হয়ে গেছে, কারেন্ট বিল বেশি উঠেছে, অনেক টাকা নিয়েছিস, এগুলো বলে নাই?
না না কেউ বলে না। কেউ বলে না? না। সবাই কি বলে, ভালো বলে না খারাপ বলে? সবাই ভালো বলে। সবাই ভালো বলে। তা আমাদের চা তৈরি হয়ে গেছে দর্শক। তুমি এই ম্যাগনেট চুলা কতদিন যাবত দেখো? এই ম্যাগনেট চুলা কতদিন যাবত দেখো? আমার 13 বছর। 13 বছর যাবত তুমি দেখো? আরে বাবা, তোমার বয়সই তো 12 বছর, তাহলে 13 বছর হলো কি করে? আরে আব্বা, তুমি আমার ছোটবেলায় দেখছি ম্যাগনেট চুলা, এখন বড় হয়েছি এখনও দেখতেছি ম্যাগনেট চুলা। তো তোমার বয়স তো 12 বছর, তাহলে তুমি 13 বছর যাবত কেমনে দেখো? আমি যখন পেটের ভিতরে ছিলাম তখন আমি দেখছি টিক 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 শব্দ, ওটাই ম্যাগনেট চুলা। ও মাই গড, ওর মা পেটে ছিল, ওইখানে টিট টিট শব্দ শুনেছে, সেটাই নাকি ম্যাগনেট চুলা। যাই হোক, আমার বাচ্চার কথা শুনলে মাথা আমার নিজেরই নষ্ট হয়ে যায়। তো দর্শক, আমাদের চা তৈরি হয়ে গেছে, এই যে ম্যাগনেট চুলায় চা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা চা খাবো, আমরা বাপ বেটা। আইমান, তোমার চা কি খুব প্রিয়? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তোমার দাদির বাড়ি, তোমার নানির বাড়ি কোথায়? আমার নানির বাড়ি হচ্ছে এই নোয়াখালী। নোয়াখালী কোথায়? জানি না। নোয়াখালী জানো না? নোয়াখালী তো যাও না কখনো তোমার নানির বাড়িতে? ওই ছোট থাকতে গেছিলাম। ছোট থাকতে গেছিলাম? হ্যাঁ, নানির বাড়ির কথা মনে পড়ে না? না হ্যাঁ, না। নানির কথা মনে পড়ে না? না। নানি তোমাকে আদর করছে না? জানি না। তুমি ভুলে গেছো? হ্যাঁ। হ্যাঁ। হাই হাই, কেন তোমার নানির প্রতি এত ভালোবাসা থাকে? নানিকে না কত মানুষ ভালোবাসে, তুমি ভালোবাসো না? তুমি কি সত্যি বললা? তোমার নানির কথা মনে নাই? হ্যাঁ। নাই। হ্যাঁ, তো তুমি দর্শকদেরকে কি বলো? চাটা কেমন হয়েছে দেখো তো। চায়ের মধ্যে তো চিনি দেও না, চা কেমন হবে? চিনি দাও। হ্যাঁ, চিনি দেওয়া হয়েছে, দেখো খাই দেখো তো চাটা কেমন হয়েছে। লবণ দেওয়া হয়েছে। হ্যাঁ, খাই দেখো, খাও, একটু খাও। ও মুখ পিটে না, সামান্য হ্যাঁ। আচ্ছা, চা নিশ্চয়ই মজা হয়, অনেকেই খায়। তো তুমি সবাইকে বলো, বলো আঙ্কেল আপনারা সবাই আসবেন, বলো বলো। আঙ্কেল আপনারা সবাই আসবেন, আমার সাথে দেখা করে যাবেন। আমার সাথে দেখা করে যাবেন, ঠিক আছে? কারণ তুমি তো একটা কি জানি রংবাজ। তো দর্শক, ভালো থাকেন, আজকের মতো বিদায়, খুদা হাফেজ।